গ্রামে থাকতে যে কতটা শান্তি তা আমি একটা গ্রামের মেয়ে এবং গ্রামের বউ সেটা আমি কিন্তু উপলব্ধি করতে পারি। সকালটা হলেই কিন্তু চোখটা খুললেই চারিদিকে সবুজ আর সবুজ। আর এই যে সবুজের মাঝখানে পাখিদের কলরব, কতই না শান্তি লাগে মনটা, তাই না বলো? তারপরে সকাল সকাল তো এক কাপ চা হলে তার তো কোনো কথাই হয় না। তার উপর যদি হয় শীতের সকালের গরম গরম চা। কে কে ভালোবাসো এই যে শীতের সকালে গরম গরম গ্রিন টি খেতে? আমার কিন্তু ভীষণ প্রিয় চা একটা গ্রিন টি। তো তোমরাও অভ্যাস করে ফেলতে পারো গ্রিন টি খাওয়া। দুধ চা খাওয়া কিন্তু একেবারেই শরীরের পক্ষে ভালো না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আজকে বৃহস্পতিবার, আর এখন ঘড়ির কাঁটায় কিন্তু 9টা 15। তো মেয়েটা গিয়েছে পড়তে, তো ওর দাদু আনতে যাচ্ছে। বাসি কাজকর্ম সেরে আমার এদিকে কিন্তু রান্নাও প্রায় হয়ে গিয়েছে। তো কী কী রান্না হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে ভিডিওটা একটু দেরিতে স্টার্ট করলাম, কারণ কি বলো তো, আগের দিনকে দেখিয়েছিলাম সমস্ত কাজ বাজ, তো আজকে ভাবলাম কি একটু বেলা থেকে স্টার্ট করি। এই কারণে প্রতিদিন একরকম দিতে ভালোও লাগে না, তোমাদের দেখতেও ভালো লাগবে না, তাই না বলো? তো মেয়েটা আসবে, তো এখনো আসছে না মেয়েটা। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না বান্না করেছি আমি, ঠিক আছে? তো আজকে সকালেও বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে, তো রান্না কিন্তু আমার অনেকটা হয়ে গিয়েছে। আর এদিকে দেখো, আমার মেয়ে চান করবে বলে জল গরম বসিয়েছি, আর এদিকে মাছের ঝোলটা ফুটছে, ঠিক আছে? মাছের ঝোল ফুটছে। আর এই দেখো এখানে এই যে উচ্ছে আলু দিয়ে একটু চচ্চড়ি মতো করেছি। আর এইখানে দাঁড়াও, তোমাদের তরকারিটা দেখায়। এই যে মাছের ঝোল ফুটছে। তো মাছের ঝোলটা না কমে গিয়েছে, এবার আমার হাজব্যান্ড তো ঝোল খায় না তেমন একটা, আর আমার মেয়ে তো ঝোল খাবেই না। তো আমি একা আর কত খাবো, তো যে কারণে বেশি ঝোল আমি করি না, বুঝতে পেরেছো তো? তো উপরের ঘর এখনো কিছু হয়নি, মানে ঘরদোর এখনো গুছায়নি। আগে নিচে কাজকর্মগুলো সেরে নিলাম। তো চলো মেয়েটা আসুক। তো এই দেখো আমার মেয়ে এসে গেছে, এই যে বসে গেছে। ওই দেখো, ওই দেখাও দেখাও দেখাও, তুমি উঠে এসে দেখাও। কি বলো, তুমি বলো, কিছু বলো। আমি ফার্স্ট হয়েছি, এই দেখো গুড পেয়েছি, দেখো কাছে। আর কি পরীক্ষা ছিল তোমার আজকে? আমার ইংলিশ। আজকে আমার ছিল ইংলিশ পরীক্ষা। কত পেয়েছো? আমি কততে কত পেয়েছো? আমি 10-এ 10। না 10-এ 10 না, এটা কত লেখা? এটা কত লেখা? এটা কত? 7? 7। তাহলে 7 আমি 7-এ 7 পেয়েছি। 7 কত? 77। 77। তা 77 কত পেয়েছো? 77 আর 7। 77। আর দুটোই 77। তো চলো স্নান করিয়ে দিই ওকে। ব্রাশটা করো, ও মাজন নাও, মাজনে মুখটা ধো। একটা মেয়ে কিন্তু মায়েরই পরিপূরক হয়। আমি হয়েছি নাকি আমার মায়ের মতো, তো আমার মেয়েটাকেও চেষ্টা করি নিজের মতো করে গড়ে পিটে তোলার। আর ও সেটা দেখে, জানো তো, যে মাম্মাম কিভাবে চলছে, মাম্মামের কথা বলা ও কিন্তু আমার মতো করেই চেষ্টা করে। ওই যে দেখতে পেলে, ও কিন্তু ইংরাজি পরীক্ষা বলল না, ও আমাকে জিজ্ঞাসা করলো আগে যে মাম্মাম ইংলিশে কি বলে, আমি কি ইংলিশ পরীক্ষা বলবো? ওই জন্যই কিন্তু ও বলল আমার ইংলিশ এক্সাম ছিল। তো যাই হোক, আমার সবটা দিয়ে আমার মেয়েটাকে গড়ে পিঠে তোলার চেষ্টা করি, জানো তো। আমি যেমন নাচ পছন্দ করতাম, তো মেয়েটাকেও ভর্তি করে দিয়েছিলাম নাচে।
দিয়েছি আর কি নাচে। তো মেয়েটাকে মানে নাচ নিয়েই অনেকটা দূর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো ও কতটা নিতে পারে সেটা ওর উপরে ছেড়ে দিতে হবে, আমি তো বেশি চাপ দিতে পারবো না। তো যাই হোক, একটা বাচ্চা কিন্তু তার মায়ের উপরেই নির্ভর করে, তাই না বলো? মা যতটা শেখায় বাচ্চাটা কিন্তু ঠিক সেইভাবে শেখে এবং বড় হয়েও ঠিক তার প্রতিক্রিয়াটা দেওয়ার চেষ্টা করে। তো আমিও কিন্তু আমার মেয়েকে মানে ভালো কথাবার্তার উপর দিয়ে শেখানোর চেষ্টা করছি, জানো তো। তো যাই হোক, দেখো এইদিকে আমার স্নান সেরে নিয়েছি, মেয়েকে স্কুলেও পাঠিয়ে দিয়ে শহরে তো সব সময় গাড়ির কোলাহল, আর গ্রামে এই যে জলের আওয়াজ, পুকুরের জলের আওয়াজ, কেমন লাগলো তোমাদের বলো তো, শহরের মানুষরা যারা আমার ভিডিওটা দেখছো। তো এখন কৃত্রিম উপায়েও এই সব আওয়াজগুলো মানে হয়েছে আর কি, ফোনের মাধ্যমে শোনানো যায়। তো তবুও আমি প্রকৃতির যে একটা নির্দিষ্ট আওয়াজ রয়েছে সেটা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। হ্যালো বন্ধুরা, তো এখন বিকেল হয়ে গিয়েছে আর মেয়েকে স্কুলে থেকে আনার পরে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন খাবো চা। তো চা খাবো, এই কারণে এই যে চা বসাচ্ছি। আর হাজবেন্ড আজকে চা খেতে আসবে না, ও আজকে দোকানে চা খাবে বলেছে। তো ভালোই হয়েছে, নাহলে আমাকে দুরকম চা করতে হয়, তো খুলতে পারছি। তো হাজবেন্ড আসবে না চা খেতে, আমি আর আমার শ্বশুর আজকে চা খাবো। এই যে গ্রিন টি করবো। এবারে এই যে এখন লুজ গ্রিন টি নিয়ে এসেছিলাম, অন্যবারে কিন্তু আমি এরকম লুজ খাই না, আমি টি ব্যাগ খাই। তো টি ব্যাগ শেষ হয়ে গিয়েছিল বলে এবারে এই যে লুজ খাচ্ছি। আর কি করব, করে হলে যা হয়, তো চা খাবো আর টিভি দেখবো, বুঝলে। চা খেতে খেতে কিন্তু টিভি দেখতে ভীষণ ভালো লাগে। তো ফুটে উঠলেই চা রেডি, খাবো। তো এদিকে হয়ে গিয়েছিল সন্ধ্যা। তো আজকে এই যে রুটি করব আর মোচার একটু ঘন্ট করব। আমার মাসি অনেক মোচা পাঠিয়েছিল, তো কার্তিক পুজোর সময়ই পাঠিয়েছিল, তো খাওয়া হয়নি। আমার মাদেরকে কিছু পাঠানো হয়েছে আর আমাদের পুরনো বাড়ি একটু পাঠিয়েছি, সবাই খেতে পারবে। তো এটা কাঁঠালি কলার মোচা। তো আমি না মোচার ঘন্টের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, জানো তো, কিন্তু আমার একটু ভুলের জন্য আমি শেয়ার করতে পারলাম না। আমি ভিডিওটাও অন করেছিলাম, কিন্তু মানে ভিডিওতে না অন করে আমি মাইক্রো মুভিতে অন করে ফেলেছিলাম। তো যেই কারণে আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, ওইদিকে আমাদের রুটি করে নিয়ে আর কি, তারপরে এদিকে আমার মেয়ের জন্য করে নিচ্ছিলাম একটা পরোটা। কারণ আমার মেয়ে তো একেবারে রুটি খেতে চায় না, মানে খুব ভুল ভবিষ্যৎ খায় ও রুটি। আর পরোটা যে করি আমি কিন্তু ওকে ময়দার পরোটা একেবারে দিই না, আমি ওকে আটার পরোটাই দেওয়ার চেষ্টা করি। তো ছোটদের যেইভাবে খাওয়া শেখাবে ওরা কিন্তু ঠিক সেইভাবেই খাবে। এটা কিন্তু একেবারে ভুল কথা, জানো তো। এখনকারের বাচ্চারা নিজেদের টেস্ট অনুযায়ী কিন্তু খাওয়া দাওয়া করে। বিশেষ করে আমার মেয়ে, কোন বাচ্চা কি করে বলতে পারবো না, আমার মেয়ে কিন্তু ভীষণ টেস্ট বোঝে। তবুও কিন্তু আমি ওকে মানে নিজে যতটা পারি হেলদি খাবার খাওয়ানোর চেষ্টা করি, বাইরের খাবার একেবারে দেওয়ার চেষ্টা কম করি। তবুও
মানে পরিবেশের সঙ্গে সঙ্গে মানে সমাজের সঙ্গে সঙ্গে আমাকে তো ওকে দিতেই হয়। কারণ কি, অনেক বাচ্চারা টিফিন নিয়ে যায় বিস্কিট, কেক, তারপর ধরো ফাস্ট ফুড। ওকে তো ফাস্ট ফুড আমি একেবারে দিই না। আমার মেয়ে আবার কী জানো তো, ঘরে চাউমিন খাওয়ার থেকে ও বাইরের চাউমিন খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। তবুও কিন্তু আমি ওকে ঘরে এমনভাবে বানিয়ে দিই তবু যেন না বুঝতে পারে যে এটা দোকানের মানে ঘরের চাউমিন নয়, দোকানের চাউমিন। তো যাই হোক, দেখো এইদিকে এই যে সন্ধ্যাবেলা একটু মানে টিফিন করতে বসে গিয়েছি আমার হাজব্যান্ড, আমার মেয়ে আর আমি। ওইদিকে কিন্তু আমার শাশুড়ি আর আমার দেওরও ছিল। তো ওরা বারান্দায় ছিল। কি খাচ্ছিলাম বলো তো, একটু মুড়ি মাখা খাচ্ছিলাম। তো হাজব্যান্ড নিয়ে এসেছিল চুরমুর, আর আমার দেওর নিয়ে এসেছে পকোড়া আর ভেজিটেবিল চপ। তো আমার মেয়ে খাচ্ছিল মুড়ি, ও মানে তেলে ভাজা দিয়েই মুড়ি খাচ্ছিল। ভীষণ ভালোবাসে আমার মেয়ে, জানো তো। কিন্তু কি বলো তো, আমি ওকে দিই না। একটু চানাচুর কিংবা একটু আলু সিদ্ধ দিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে ওকে দিতেই হয়, কারণ ভীষণ বায়না করে একটু খাওয়ার জন্যে। তো ওর বাপি নিয়ে এসেছিলো, তো খাবার জন্য বায়না করছিল, তো এই কারণেই ওকে দেওয়া হয়েছে, নতুবা ওকে আমি কিন্তু একেবারে দিই না। তো যাই হোক, এদিকে টিফিন করে মেয়েকেও কিন্তু আমি পড়িয়ে নিয়েছি, কারণ মেয়েটার রয়েছে সামনে এক্সাম। তোমরা জানো সোমবার থেকে মেয়ের এক্সাম শুরু হবে। তো মানে বাচ্চাদের এক্সাম শুরু হলে মায়েদের যে কত টেনশান থাকে সে একটা মায়েই বুঝতে পারে। তো যতটা পারি কিন্তু আমি রাত্রেবেলা কাজ সেরে রাখার চেষ্টা করি। যেমন এই যে বাসনগুলো সব পড়েছিল, সেই বাসনগুলো আমি সমস্ত মানে মেজে নেওয়ার চেষ্টা করছি। কারণ কি বলো তো, সকালবেলা যদি এত বাসন পড়ে যায় আমাকে মাজতে হয়, তাহলে কিন্তু অন্যান্য কাজগুলো করতে ভীষণ প্রবলেম হয়ে যায়, জানো তো। এই কারণে তো তোমরাও কিন্তু এগুলো করে দেখতে পারো, অনেক অনেক কাজে দেবে, এটুকু বলতে পারি। তো তো যাদের হেল্পিং হ্যান্ড আছে তাদের তো কোনো কথাই নেই, তাদের কোনো ব্যাপার নয়। আমাদের যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, নিজের সমস্ত কাজ নিজেকে করতে হবে। তো তারাই বুঝতে পারে এত বড় ঘর বারান্দা সামলাতে, তারপর যাদের বেবি রয়েছে কতটা কষ্ট হয়। তো যাই হোক, দেখো এদিকে আমি সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছিলাম। তো চায়ের বাসনটাও আমি মাজিনি, জানো তো। মেয়েকে তো এসে ঘুম পাড়িয়েছিলাম, তারপরে 1 ঘন্টা পরে মেয়েকে ভুলিয়ে ভালিয়ে একটু মাঠেও পাঠিয়েছিলাম। কারণ কি, একটু যদি খেলাধুলা করে আসে না, তারপরে যদি একটু আমি ওকে পড়াতে বসাই তাহলে ভীষণ ভালো মানে ও পড়ে। অনেকটা টাইম ধরে ওকে আমি পড়াতে পারি নিজের মনের মতো করে, নতুবা না একেবারে পড়তে বসতে পারে না, ও ঘুমিয়ে পড়ে। তো বন্ধুরা, এই যে দেখো আমরা মশারির ভিতর ঢুকে গেছি, তাই তো। আর ওই যে সন্ধ্যাবেলা টিফিন করলো, আর কিছু খায়নি। ও বাপি বেগুনি নিয়ে এসেছিলো, বেগুনিতে মুড়ি খেয়েছে, তো তারপরে আর খায়নি। আর আমার হাজবেন্ডের এত গরম হচ্ছে, এই দেখো পাখা চালিয়েছে, এই যে কি ঠান্ডা পড়ে গেছে বলো, তবু সেই পাখা চালিয়েছে। আর মেয়েটারও ভীষণ গরম, তো একটু চলুক, চললে। মিথ্যা কথা, গরম হয় না তো। ওর এখন গরম হচ্ছে না, যেন বলছে মিথ্যা কথা। তো ওরও ভীষণ ঘাম দেয় রাত্রেবেলা করে, আমি আবার দেখি মাঝে মাঝে ঘাম মুছিয়ে দিই। তো বেশ ঠান্ডা পড়ে গেল, তাই না বলো। আর আমাদের এখানে সকালে সন্ধ্যাতে বেশ ভালোই ঠান্ডা। মেয়েটাকে তো স্কুলে পাঠাচ্ছি, গেঞ্জি পরে টুপি পরিয়ে পাঠাচ্ছি, কারণ স্নান করে যাচ্ছে, সবে সবে ঠান্ডা পড়ছে। এবারে সোমবার থেকে পরীক্ষা ওর, তো তো ঠান্ডা লেগে যাবে এই কারণে। তো আমার মেয়ে আজকে আউটরোটা দিচ্ছে তোমাদেরকে, শোনো কি বলছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার মার ভিডিওটা আগে পৌঁছে যায়। টাটা, গুড নাইট। দেখলে কত সুন্দর আউটরো দিল, পুরো মুখস্থ করে ফেলেছে একদম। তো বন্ধুরা চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট। টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তুমি বলো গুড নাইট, বলো গুড নাইট। তো টাটা।